আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্নেহ তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল? টলেমি, কোপারনিকাস, পিথাগোরাস না অ্যারিস্টটল? উত্তর হবে পিথাগোরাস। পরের প্রশ্ন, নিশি সূর্যের দেশ বলা হয় গ্রিনল্যান্ডকে, নরওয়েকে, সুইডেনকে না ফিনল্যান্ডকে? উত্তর হবে নরওয়েকে। পরের প্রশ্ন, কলকাতা ও গ্রিনিচের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 5 ঘন্টা 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 24 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। প্রদত্ত কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? বুধ, শুক্র, নেপচুন না ইউরেনাস? উত্তর হবে শুক্র। পরের প্রশ্ন, আবহবিকারের ফলে সৃষ্টি হয় সোলাম, আদিশিলা, রেগোলিথ না জৈব মাটি? উত্তর হবে রেগোলিথ। শিলায় মরচে পড়ে যে বিক্রিয়ায় তা হলো অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস প্রক্রিয়া? উত্তর হবে অক্সিডেশন। পরের প্রশ্ন, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? লোয়েস, বাজাদা, সমপ্রায় ভূমি না পেডিমেন্ট? উত্তর হবে পেডিমেন্ট। পরের প্রশ্ন, পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি অবশিষ্ট পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত না ভঙ্গিল পর্বত? উত্তর হবে স্তূপ পর্বত। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ হলো হিউমিফিকেশন, ইলোভিয়েশন, খনিজীকরণ, ইলোভিয়েশন? উত্তর হবে ইলোভিয়েশন। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন না উইলি উইলি? উত্তর হবে উইলি উইলি। পরের প্রশ্ন, পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলে হিমানি সম্প্রপাত, বন্যা, ধস না কদর্ম প্রবাহ? উত্তর হবে ধস। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তোর্ষা, জলঢাকা, মহানন্দা না তিস্তা নদীকে? উত্তর হবে তিস্তা নদীকে। নদীকে হবে তিস্তা নদীকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, সবরগ্রাম, ফালুট, টংলু? উত্তর হবে সান্দাকফু। প্রশ্ন, যে স্কেল সর্বজনীন তা হলো বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল, ডায়াগোনাল স্কেল, রৈখিক স্কেল? উত্তর হবে ভগ্নাংশসূচক স্কেল। জিওগ্রাফিক কথাটি লেখক হলেন টলেমি, অ্যারিস্টটল, কার্ল রিটার, পিচ? উত্তর হবে টলেমি। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 এর দাগে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পৃথিবীর আবর্তন গতির জন্য নিয়ত বায়ুর দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে যায়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরে হচ্ছে, একই গোলার্ধে দুটি স্থানের দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। পরের প্রশ্ন, মানচিত্র পৃথিবীর একটি দ্বিমাত্রিক উপস্থাপনা? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। তৃষ্ণার্ত ফসল হলো ধান? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাম? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গের রিষ্টায় করে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভগ্নাংশসূচক স্কেল হলো এককহীন স্কেল? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। বিয়ের দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে? উত্তর হবে 365 দিন। ভারতের ভূবৈচিত্র্যক মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা? হবে সার্ভে অফ ইন্ডিয়া। প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে ড্যাশ বলে? উত্তর হবে রূপনারায়ণ। পরের প্রশ্ন, ড্যাশ হলো সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি? উত্তর হবে স্ট্রাম্বলি। পরের প্রশ্ন, ড্যাশ স্তরকে এলিভিয়েশন স্তর বলে? উত্তর হবে বি। পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা হলো ড্যাশ? উত্তর হবে বাঁকুড়া। প্রশ্ন, অতি সাম্প্রতিক প্রবাহিত ঘূর্ণিঝড় উম্পুন নামকরণকারী দেশ ড্যাশ? উত্তর হবে থাইল্যান্ড। প্রশ্ন, ড্যাশকে সাদা কয়লা বলে? উত্তর হবে জলবিদ্যুৎকে। পরে সি এর দাগে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে বক্সা জয়ন্তী পাহাড়, আগ্নেয় পর্বত, অযোধ্যা পাহাড়, পারমাণবিক শক্তি কেন্দ্র। আর খ স্তম্ভে রয়েছে তারাপুর, গোর্গাবুরু, টিবেস্টি, সিনচুলা। বক্সা জয়ন্তী পাহাড় হবে সিনচুলা, আগ্নেয় পর্বত হবে টিবেস্টি, অযোধ্যা পাহাড় হবে গোর্গাবুরু, আর পারমাণবিক শক্তি কেন্দ্র হবে তারাপুর। পরে তোমাদের রয়েছে ডি এর দাগে একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? হবে 12,757 কিমি। ক্যালডেরা কি? ক্যালডেরা হলো আগ্নেয়গিরি বিস্ফোরণ। পরিচালন স্রোতের প্রবক্তাকে? উত্তর হবে
আর্থার হোমস প্রশ্ন, মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত হবে? 180 ডিগ্রি। পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হবে? দার্জিলিং। প্রশ্ন, জলধরো ও জলভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত হয়েছে? দক্ষিণবঙ্গ। NATMOর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থিত? আসাম। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সংক্ষেপে। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 = 12। প্রথম, প্রতিভা স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিভা স্থান বলে। অথবাদি রয়েছে, সময় অঞ্চল কাকে বলে? একটি প্রমাণ দ্রাঘিমার সময় যে অঞ্চলের মধ্যে মেনে চলা হয় তাকে সময় অঞ্চল বলে। পৃথিবীকে 15 ডিগ্রি অন্তর মোট 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। পূর্ব গোলার্ধে 14টি এবং পশ্চিম গোলার্ধে 12টি। ব্র্যাকেটের মধ্যে লিখবে, কিরিবাটিতে আন্তর্জাতিক তারিখ রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে আরও 30 ডিগ্রি পূর্ব সরিয়ে দেওয়ায় পূর্ব গোলার্ধে 14টি সময় অঞ্চল, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্র দুটি সময় অঞ্চলের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা। তবে স্থানীয়ভাবে বিভিন্ন দেশগুলির মধ্যে এই পার্থক্য 15 মিনিটও হয়ে থাকে, যেমন ভারত ও নেপাল। অপসূর অনুসব অবস্থান কাকে বলে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবীর থেকে সূর্যের দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসূর অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান, পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসরণের সময় এটা 23 হবে। 23 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসূর অবস্থান বলে। অথবাদি রয়েছে, দুটি স্তূপ পর্বতের নাম লেখো। ভারতের সাতপুরা, পশ্চিমঘাট পর্বত, ফ্রান্সের ভোজ। পরে হচ্ছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে সৃষ্ট বিয়োজিত ও চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড, মৃত্তিকা প্রভৃতি পুঞ্জাকারে পিচ্ছল তলের মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত বা ধীরভাবে নিচে নেমে আসার সময় ভূগাত্রে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে। অথবাদি রয়েছে, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় না কেন? জীবাশ্ম বা জীবযুক্ত অশ্ব, জীব অর্থাৎ যার জীবন আছে, এবং অশ্ব শব্দের অর্থ হলো শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্ফুটিত হলে তাকে জীবাশ্ম বলে। সমুদ্রগর্ভে পলি জমে পাললিক শিলাস্তর গঠনের সময় সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যায়। কোটি কোটি বছর ধরে পলিস্তরের চাপ ও ভূগর্ভের তাপে এই জীব দেহাবশেষগুলি প্রস্ফুটিত হয়ে জীবাশ্মে পরিণত হয়, অর্থাৎ সমুদ্রগর্ভে পাললিক শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়। পরবর্তীকালে পাত সঞ্চরণের কারণে বা গিরিজনী আলোড়নের ফলে যখন সমুদ্রগর্ভের এই পাললিক শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত রূপে ওপরে উঠে আসে, তখন জীবাশ্মগুলি ওই পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পর্বতেই থেকে যায়। এই কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখা যায়। হিমানী সম্প্রপাত কি? পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণের প্রভাবে বিপুল পরিমাণ হিমরাশির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে আসার ঘটনাকে হিমানী সম্প্রপাত বলে। সৃষ্টির কারণ: অতিরিক্ত তুষারপাত, এটা উষ্ণতার বৃদ্ধি, প্রবল বায়ুপ্রবাহ, ভূমিকম্প প্রভৃতি কারণে হিমানী সম্প্রপাত হয়ে থাকে। অথবাদি রয়েছে, হরপাবান কি? হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হরপাবান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সব কিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু-কাশ্মীরে লে উপত্যকায় হরপাবানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। পরে হচ্ছে, পশ্চিমবঙ্গের দুটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম লেখো। সল্টলেক সিটি আর রাজারহাট নিউ টাউন। অথবাদি রয়েছে, দুটি রবি শস্যের নাম লেখো। ধান, গম, যব, সর্ষে ইত্যাদি। হচ্ছে, বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? প্রাকৃতিক ব্র্যাকেটে ভূপ্রাকৃতিক, জলবায়ু, মাটি প্রভৃতি, অর্থনৈতিক, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, সাংস্কৃতিক, জনসংখ্যা প্রভৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কোনো একটির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয়
তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। উদাহরণ: নদ নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র প্রভৃতি। অথবা দ্বিতীয় স্কেল বলতে কী বোঝো? মানচিত্র, লেখচিত্র বা প্ল্যান এ প্রদর্শিত যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে। 3 গুণ 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। পরে যে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে জিপিএস এর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। পরে হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে ভূমিকম্পের প্রভাব সম্বন্ধে লেখো। পরে হচ্ছে মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো। অথবা রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঙ। 5-এর এর দাগেরও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম তোমাদের 5-এর এটা রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে, আর 5-এর বি তোমাদের রয়েছে অর্থনৈতিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোলের প্রথম প্রশ্ন: কলকাতার সময় যখন 8টা 25 তখন নিউ ইয়র্ক 74° পশ্চিম এর স্থানীয় সময় কত? হচ্ছে অপসূর অনুসূর অবস্থান বলতে কী বোঝো? চিত্রসহ বর্ণনা দাও। হচ্ছে ব্যবচ্ছিন্ন ও লাভা মালভূমি কীভাবে গঠিত হয় আলোচনা করো। তাপের তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের 3টি পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও। বিয়ের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 2 = 10। কলকাতা বন্দর গড়ে ওঠার কারণগুলি কী কী? তার সঙ্গে হচ্ছে এই বন্দরের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। রয়েছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন: পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন: হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো। পরে তোমাদের রয়েছে 6 দাগে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে। 1 × 10 = 10। তরাই অঞ্চল, দামোদর নদ, ল্যাটেরাইট মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, অঞ্চল, অযোধ্যা পাহাড়, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, একটি পাট শিল্প কেন্দ্র। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 9ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর 9ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 9ম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।